আজকে দিনে পুজো করতে হয় এই তুলসী কাঠের মালা আর ঘুমসি দিয়ে, না হলে পড়ুয়াদের পুজো হয় না। শুভ সকাল বন্ধুরা, নতুন আর একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ আজকে ভালোই আছি। তো আমার বাড়ি হচ্ছে মেদিনীপুরে। তো মেদিনীপুর থেকে ছোট্ট একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবারও বললাম। তো যাই হোক, আর আজকে পড়ুয়া অষ্টমী, মানে বাবা মায়ের প্রথম সন্তান যারা, তাদেরকে পড়ুয়া পূজা করা হয় আমাদের গ্রামে আর কি। আর অনেক গ্রামে হয়ে থাকে জানি না, বাট আমাদের গ্রামেই হয়ে থাকে বেশি পরিমাণে, প্রতিটা ঘরে আর কি। তো আজকে প্রতিটা পড়ুয়াদের জানাই অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা গো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো যাই হোক, চলো। আর আগের ব্লগে দেখিয়েছিলাম তোমাদের যে বাপের বাড়ি থেকে মেয়ের জন্য ওই পড়ুয়া পূজার তথ্য এসছে, ওটা মামার বাড়ি থেকে আসছে। কারো যদি মামার বাড়ি থেকে সমস্যা হয়ে থাকে তাহলে নিজের বাড়িতেই তারা করে থাকে আর কি। বেশিরভাগটা মামার বাড়ি থেকে আসে, তাই আমার মাও সব কিছু আয়োজন করে দিয়েছে, প্রত্যেক বছরই দিয়ে থাকে। আর কোনো সময় আমি কোনো বছর বাপের বাড়িতে চলে যাই, গিয়ে ওখানে একসঙ্গে ওই আমার দাদার দুই ছেলে, তারপরে আমার মা, বড় দাদা থাকে না, তো তারা করে। তো আমিও মেয়েকে নিয়ে চলে গেলে সেখানে একসঙ্গে হয়ে যায়, মাকে আর আসতে হয় না আর কি, মা বয়স হচ্ছে যেহেতু। তো তাই আর এইবারে কি হয়েছে, মেয়ের পরীক্ষা তো চলছে, সামনেই আছে 27 তারিখে, তাই জন্য আর গেলাম না। তো মা বলছে কি নিয়ে যা। তো আমরা এই যে ড্রয়িং করতে গিয়েছিলাম, নিয়ে এসেছি আর কি। আর দেখো ব্যাগে করে কী দিয়েছে। তো এটা ছিল, আগেটা ছিল একটা প্রসাদ, ওই যে 20 টাকা করে একটা প্যাকেট দেয়, দোকানে বসে থাকে যেখানে বলে বাজারে আর কি। আর এটাতে আছে এই যে দেখো ঘুমসি মালা, ঘুমসি মালা বলতে ওই তুলসী কাঠের মালা, আর একটা আছে ওই বাতাসা সন্দেশ, তারপর একটা গোবর ছিল, এই যে এটা গোবর। তারপরে মেয়েকে পায়েস করানোর জন্য, মানে পায়েস দিতে হয় আজকে পড়ুয়াদের। তো চালের পায়েস, কিন্তু চালের পায়েস আমাদের এখানে করি না, কারণ এই যে স্কুল যাবে খেয়ে গেলে অ্যাসিড করবে, তাই জন্য পায়েস টায়েস আর করা হয় না গো। তো ওই চালের পায়েসটা হয় না, ওই সিমাই দিয়ে দিয়েছে আর দুধ, ওই চিনি দিয়েছে। ওটা একদিন পরে অবশ্যই করে ওকে খাইয়ে দেবো, আজ আর করবো না গো, পরীক্ষা শেষ হলে করবো আর কি। তারপরে এই যে দেখো গোবরটাকে ভালো করে গোল করে দিয়ে দিচ্ছি। আর 7টা ঠাকুর হবে, আর আমি এই পিঁড়িটা ধুয়ে নিয়ে চলে এসেছি। তো আমার মেয়ে পাশ থেকে মা বলছে, মা গোবরটা তো গন্ধ করছে না কেন? গোবর তো খুবই গন্ধ করে, কিন্তু গোবরটা বলছি যে আমি গোবরটা হচ্ছে শুকনো, তাই যদি এটা একটু ভেজা জল দিয়ে থাকো তাহলে গন্ধ করতে, আর এটা সত্য গোবর, তাই গন্ধ করছে না আর কি। তো যাই হোক, আর ধানের শীষগুলো দেখো আমি একটা করে ঠাকুরের মাথায় বসিয়ে দিচ্ছি। তো একটা ধানের শীষ কম ছিল, তো একটাকে কেটে তারপরে বসাইছি আর কি। তো যাই হোক, তোমাদের কার কোথায় কিভাবে হচ্ছে অবশ্যই কিন্তু জানিও, তাহলে আমারও ভালো লাগছে শুনতে যে হ্যাঁ অন্য গ্রামেও এই নিয়মগুলো হয়ে থাকে আর কি। আমার তো বেশ ভালোই লাগে। আর আমি যেন ছোটোবেলায়, তখন আমার দাদার ছেলেরা হয়ে গেছে, যখন আমি 10 বছর 12 বছর হয়ে যায়, তখন তারা পুজো করতো, আমি সব সাজিয়ে গুজিয়ে দিতাম, মারা বসে পুজো করতো আর খুবই ভালো লাগতো। এখন আমার দাদার মেয়ে এখন সব কিছু আয়োজন করে, আর দাদার ছেলেরা পুজো করে। তো দেখো আমি কিন্তু দুব্বা একটা করে ঠাকুরের মাথায় দিয়ে দিয়েছি। তারপরে এই যে সিঁদুরের ফোঁটা প্রত্যেকটা ঠাকুরের গায়ে দিয়ে দিলাম, তারপরে পিঁড়িতে একটু সিঁদুর লাগিয়ে দিলাম। তোমাদের কাছে দেখা যাচ্ছে, কারণ যে তোমাদেরও ভালো লাগবে, তাই আর কি এরকম নতুন একটা নিয়ম তোমাদের কাছে হয়তো, আর যারা জানো তারা তো জানোই, আর যারা জানো না তারা দেখো, খুবই ভালো লাগে এরকম একটা পুজো। আর এটা দেখো, তো ঘুমসি, লাল ঘুমসি, আর এটা যে তুলসী কাঠের মালা, দুটোই দিতে হয়, যে একটা ঠাকুরকে দিতে হবে, আর একটা যে পুজো করবে পড়ুয়া তাকে দিতে হয় আর কি, পড়বে। তো তারপরে দুটো সুপারি, কাঁচ সুপারি দিলাম। এটা সুপারিটা আমার গাছে হয়েছিল, বরমাসাইকে দিয়ে সকালবেলা পেরেছি আর কি। দুটো সুপারি বলতে আমার মেয়ে হলে একটা হয়ে যেত, যটা পড়ুয়া থাকবে তটা সুপারি দিতে হয়। তো একটা মেয়েকে দিয়েছি, আর একটা আমার ননদের জন্য, তা দুজন, এই দুটো সুপারি নিলাম। আর এখানে কি নিলাম বলো তো, এটা হচ্ছে
তো এটা দিলাম আবাটা আর আতপ চাল দুটো একসঙ্গে মিশিয়ে দিলাম। আর আমি থালিতে করে সবই ফুল টুল ফল টল সমস্ত কিছু কেটে টেটে নিয়ে চলে এসেছি। যে নিচে দেখো মন্দিরে, তুলসী মন্দিরের সামনে, তো এখানটাই আমাদের এখানে পুজো হয়। তো এই তুলসী মন্দিরটা অনেক জায়গায় কিন্তু নেই, থাকে না। আমার বান্ধবী বলেছে এখানে নাকি ওদের এখানে থাকে না, তো আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা ঘরে এই মন্দির থাকে আর কি। আর আমার মেয়ে তো এইসব দিতে পারবে না, ওই আতপ চাল আর ওই যে আবাটা দিতে পারবে না, তাই ঠাকুরের গায়ে আমিই দিয়ে দিলাম আর কি। আর মেয়েকে বলে দিচ্ছি একটু একটু করে প্রসাদ, একটু একটু ফুল দিয়ে দিতে ঠাকুরের গায়ে, চন্দন সব কিছু দিয়ে দিতে, ওটা দিয়ে দিচ্ছি, আমি বলে বলে দিচ্ছি। আর দেখো ওই যে সোয়েটারটা পরেছে ওটা তার মামার বাড়ি থেকে দিয়েছে, প্রতি বছরই সোয়েটার দিয়ে থাকে, কারণ ওই পুজোর সময় জামা দেয়, ভাই বোটাই জামা দেয়, এই জন্য বলছে আর জামা দিতে হবে না, এত জামা প্যান্টের ভর্তি আলমারি, তো সোয়েটার দিও। তাই প্রতি বছর এই সময়টাতে সোয়েটার দিয়ে থাকে আর কি। আর সোয়েটারটা অনেকটাই বড়ো হয়েছে, থাক পরের পরের বছরগুলোও তো হয়ে যাবে বলো। আর আর ঘুমসি আর মালা বলতে তুলসী হাটে ওটা পরিয়ে দিয়েছে ওর বাবা। তো যাই হোক, মেয়ের পুজো হয়ে গেল, মেয়ে এই যে পুজো করে প্রণাম করে নিয়ে নিলো। আর ওর বাবার সঙ্গে কিন্তু চান করে নিয়েছিল, আর ওই স্কুল যাবে, তো তাই তাড়াতাড়ি করে পুজোটা সেরে নিয়েছি। এখন বাজে কটা বলো তো, 9:30 মতন। আর ও ভাত খেয়ে নিয়েছে, ও পিসি দিয়ে দিয়েছিল, ভাত খেয়ে নিয়েছে। তো খেয়ে ও মানে নিচে পটি করছে, তার ফাঁকে আমি এই যে খিদে পেয়েছে বলে কী খাবো, ওই যে বাবা আগের দিন নিয়ে এসেছিলো, ওই যে কী বলে ফুলুরি না কী বলে জানি না, ওই জিলিপির মতন। তো এটা আমাদের এখানে পাওয়া যায় না, অনেক দূরে পাওয়া যায়। তো সবে নতুন নাকি আমাদের এখানে বানিয়েছিল, তো বাবা দেখে নিয়ে এসে, তো সেটা আর একটা মিষ্টি ছিল, সেটা দিয়ে মুড়িটা খেয়ে নিয়েছি। আর এই সারাদিনের কাজ বাজ শেষই হয়ে গেল, চান টান করে যে পুজো টুজো সমস্ত কিছু হয়ে গেল, শুধু রবিবারে রান্নাবান্নাটা করবো। মেয়েটাকে স্কুল ছেড়ে দিয়ে রান্নাবান্না করলেই আমার কাজ কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে। তো চলো তোমরা দেখতে থাকো, আমি খেয়ে নিই। তারপরে দেখো আমি বাড়িতে চলে এসেছি, আর এখানে দেখো নতুন নতুন সব বীজ ফেলেছিল, সব গাছ বেরিয়েছে। তো কী তুলছি বলো তো, তোমাদের কী মনে হয়? তো রান্না করব, তাই জন্য একটু ধনেপাতা তুলতে এসেছি, খুবই ধনেপাতা খেতে ইচ্ছে করছে। তো একটা দুটো পাতা বেরিয়েছে, বেশি বাড়ায়নি গো। তো দেখতে পাচ্ছ একটা দুটো বেরিয়েছে, তবুও আমি ওগুলোকে তুলতে এসেছিলাম। বর বলছে যে এরকম তুলো না, হাতে তুললে ওগুলো উঠে যাবে, যেহেতু ছোটো গাছ। তো তুমি একটা কাঁচি নিয়ে এসো, ছোটো ছোটো করে দুটো পাতা তুলে নাও। তো এই জন্য যে কাঁচি নিয়ে এসে দুটো পাতা তুলে নিয়েছে, এইটুকুনি তুলেছে, এইটা হলেই হয়ে যাবে, শুধু গন্ধটাই হলে হয়ে যাবে, তাই না? তো আমি ঝোল যখন হয়ে যাবে নামিয়ে দেবো যখন, তখনই দেবো আর কি। আর এই যে দেখো একটু ফুলকপি ছিল, তো আর মেয়ে খাবে এসে, স্কুল চলে গেছে। তো আজকে তো শনিবার, 1:30টায় ছুটি, এসে ভাত খাবে। তো তাই জন্য এক পিস মাছ ছিল, তো কি করব, আর একটা ডিম দিয়ে দিয়েছি, দিয়ে এই যে ফুলকপি ঝোল করেছি, আর একটা সবজি করেছিলাম পুঁই ডাঁটা আর ওই ফুলকপি ডাঁটা আলু বেগুন দিয়ে করেছিলাম, সেটা আর তোমাদের সামনে দেখাইনি। তারপরে এদিকে এই যে ভাতটা আমার হয়ে এসছে, হ্যাঁ ভাতও হয়ে গেছে। তারপরে রেখে মেয়েটাকে আনতে যাব, এসে খাওয়া দাওয়া করবো আর কি। তো খাওয়া দাওয়া করে তারপরে সমস্ত কিছু ধোয়া টোয়া সমস্ত কিছু সেরে, এই যে আগের দিন যে ড্রয়িংয়ে গিয়েছিলাম, তো জামা কাপড়গুলো ধুয়েছিলাম, সেটা শুকনো হয়ে গেছে। তো তাই এগুলোকে আমি একটু গুছিয়ে নিচ্ছি যে যার জায়গার মতো। আর এদিকে ওদিকে পড়ে থাকলে তো সে ঝুলে থাকবে। তারপরে এখন শীতকাল, সমস্ত কিছু বার করে ওদের দিয়েছি, সব মেয়ের সোয়েটার জামা, আমার 6টা জামা, আমার বরের, তো কত কিছু বলো। আবার বিছনায় এত ব্ল্যাঙ্কেট, তারপরে লেপ, এত কিছু সমস্ত, চারিদিকে যেন ঘর দর ভর্তি জিনিসপত্রে। তো যাই হোক, আর আলমারিটা তো এখন ফাঁকাই আছে, যেহেতু সব কিছু বার করে নিয়েছি, তাই এই জন্য এগুলোও কেন পড়ে থাকবে, এগুলো আগে গুছিয়ে তো আলমারির ভেতরে ঢুকিয়ে দিই। তাই এই জন্য গোছাতে আরম্ভ করে দিয়েছি। আর বর্মশাই এই যে বাজার গেছে, আর তারপরে আমি সন্ধ্যা দেখাবো, এখন সন্ধ্যা হয়ে এসছে। তো বেশি লাইটের জ্বালা যায় না ওই শুয়োপোকার ভয়ে, তো তাড়াতাড়ি করে আলো জ্বেলে এগুলোকে গুছিয়ে নিচ্ছি। তারপরে সন্ধ্যা দেখাবো। তারপরে কি আনবে জানি না বাজার থেকে, তো বললো যে মাছ আনবে। হ্যাঁ, মাছই এনেছিল, পটল মাছ, তোমাদেরকে দেখানো হয়নি। তো রান্না করেছিলাম ওই ফুলকপি দিয়ে। তো খাওয়া হয়ে গেছে, হয়ে এই যে সমস্ত বাসনপত্রগুলো ধুয়ে নিচ্ছি, আর মেয়েটাকে উপরে পড়তে বসিয়ে দিয়েছি।
তো ও পড়ুক, তার ফাঁকে আমি সমস্ত কাজগুলো সেরে নিই। আর একটা না সুন্দর একটা মাছ নিয়ে এসে, যেটা আমি পছন্দ করি, সেটা হলো লহরা মাছ, তোমাদের ভাষায় বলে থাকো লোটে মাছ। তো সেটা আমার কাছে খুবই একটা দারুণ একটা মাছ। তো সেটা আমি পরের দিনে আমি রান্না করব, টক রান্না করে খেতে হবে, ভালোই লাগে। তো বাস সেটাই বলে 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 ফেললাম তোমাদের কাছে যেটা কি মাছটা নিয়ে এসে। আর দেখো এদিকে ছোলা ভিজিয়েছি। ছোলাটা খেতে আমার মেয়ে খুবই পছন্দ করে, আর সবাই কাঁচা ছোলা খেতে ভালোবাসে। আমার বড় ভালোবাসে, আমিও ভালোবাসি, আর মেয়েও ভালোবাসে। মেয়ে বেশি পরিমাণে ভালোবাসে। তো তাই এই জন্য ছোলাটা ভিজিয়ে দিলাম। আর ছোলাটা শেষ হয়ে গেছে, তো থেকে বলতে হবে আনতে। তো শেষ ছোলা, এই জন্য নিচে দেখলাম কয়েকটা বালি টালি আছে, সেগুলোকে বেছে ফেলে দিলাম আর কি। তো যাই হোক, এই রাতের বেলা এইটুকুনি কাজ ছিল, তো শেষ করে চলে যাব। আর তোমাদের সামনে আসবো না, কারণ মেয়েটাকে পড়াতে হবে বলো, তোমরা তো জানোই এক্সাম আছে সামনে। তো যাই হোক, চলো বন্ধুরা, পরের ব্লগে তোমাদের সামনে আবার আসছি। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এখানে ব্লগটা শেষ করছি। শুভরাত্রি বন্ধুরা, টাটা বাই।